হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অব্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অব্র। ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি, কারণ অনেকদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার সেমিস্টারের এক্সাম চলছিল। তোমরা হয়তো অনেকেই জানো আমি এবারে 6 সেমিস্টার এক্সাম দিয়েছি। সো আমার এক্সামের জন্য আমি নতুন করে ভিডিও আপলোড করতে পারিনি, পরীক্ষার চাপ তো সব কিছু নিয়ে নতুন ভিডিও আসতে একটু লেট হয়ে গেল। তার জন্য আমি তোমাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। আজকে টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো আমি আজকে কোথায় যেতে চলেছি। আজকের ভিডিওটা হবে ঠিক সেই জায়গাটাকে নিয়ে। তাহলে চলো দেরি না করে চটপট বেরানো যায়। ভিডিওটা শুরু করার পরে তো আগে তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটিকে লাইক করে দিও ভিডিওটা শুরু করার আগে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, থাম্বনেল দেখে যে তোমরা বুঝেই গেছো আমি আজকে যাচ্ছি পরেশনাথ মন্দিরে। আর এই হলো পরেশনাথ মন্দিরের ঠিক সামনে। আমি এখন রয়েছি গৌরীবাড়ি লেনে। এই রাস্তা ধরে দেখো, এই যে দুধারে ওয়াল পেন্ট করা আছে, এই রাস্তা ধরেই কিন্তু যাচ্ছি আমি এখন পরেশনাথ মন্দিরের দিকে। আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু পরেশনাথ মন্দিরগুলো পড়বে। এখানে কিন্তু পরেশনাথ মন্দির 4খানা রয়েছে। প্রথমে যে মন্দিরটা দেখব সেটা তোমাদের কাছে তুলে ধরছি। প্রথমে দেখো, এই রাস্তা দিয়ে আমরা এখন সোজা হেঁটে হেঁটে যাচ্ছি পরেশনাথ মন্দিরের সামনের দিকে, মানে সোজা রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখবে ডান দিকে ঘুরলেই তোমরা দেখতে পাবে প্রথমেই পড়বে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম বা সৎসঙ্গ আশ্রম, সংসদ যেটা বলে, ঠিক এটা অনুকূল ঠাকুরের আশ্রম আছে। এটা প্রথমে ডান দিকে পড়ে। তার এক পাশেই কিন্তু রয়েছে যে মন্দিরটি, এটাও কিন্তু পরেশনাথ মন্দিরেরই একটা অংশ। এটা ফার্স্টে আসবে। আমি তোমাদের এই মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। দেখো, মন্দিরে তো ঠাকুরের বিগ্রহের তো ছবি তোলা নিষেধ, তাই ঠাকুরের তো কোনো ছবি তুলতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি আশপাশে কিছু ছবি তোলা। এই জানলাগুলো দেখছো কত সুন্দর, বেশ কাঁচ দিয়ে তৈরি জানলাগুলো, খুব ভালো লাগবে। আর একটু হেঁটে যাওয়ার পর দেখবে আরেকটা মানে একটা ছবি মতন আছে ঠাকুরের। তো এই ছবিটা জাস্ট বোঝা যাচ্ছে না কি, কিন্তু মূল যে বিগ্রহ ঠাকুরের তার তো ছবি তোলা নিষেধ, তাই ছবি তুলতে দেয়নি। সো আমি ছবি তুলতে পারিনি, কিন্তু আশপাশের মন্দিরের ভেতরে কিছুটা ছবি তোমাদের সাথে বা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ এই মন্দিরের ভিতর থেকে কিন্তু ওই পরেশনাথ মন্দিরটিও দেখা যায়। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখেছো কি সুন্দর লাগছে না? পাশে পরেশনাথ মন্দিরটা ভিতর থেকে দেখা যাচ্ছে। ওই মন্দিরেও আমরা যাবো একটু পরে। আগে এই মন্দিরটা একটু ঘুরে নিই, দেন আবার ওই মন্দিরের দিকে আমরা যাব। এই যে জানলাগুলো না এত সুন্দর, রঙিন কাঁচ দিয়ে তৈরি, খুব ভালো লাগে দেখতে। বেশ তখনকার পুরনো ইয়েতে তৈরি স্থাপত্যে খুব সুন্দর। এই মন্দিরটি যেটা দেখলে এর নাম হচ্ছে শ্রী শ্রী চন্দ্রপ্রভুজি মহারাজ কা মন্দির এখানে বলে। এটাও কিন্তু পরেশনাথ মন্দিরের একটা অংশ। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন গণেশীলাল কাপুর চাঁদ জহুরি 21শে বৈশাখ 1302 বঙ্গাব্দ এবং ইংরাজির 1 মে 1895 খ্রিস্টাব্দে। এটা তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরটা আমরা এবার যাচ্ছি, এটা কিন্তু পরেশনাথের মেন মন্দিরও তোমরা বলতে পারো। এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর মন্দির পরেশনাথের মধ্যে। মানে আমাদের কলকাতার পরেশনাথ কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর, মানে গেলে তোমাদের কিন্তু চোখ জোড়াতে বাধ্য। দেখো, ঢুকতেই কিন্তু গেটে রয়েছে 4টে ঘোড়ার ছবি, আর 4টে ঘোড়ায় কিন্তু মানে ওর পিছন পিছন রয়েছে, ঠিক আছে? এরকম দেখো ডিজাইন করা রয়েছে। এবার যে মূল গেট, এই গেট দিয়ে ভেতরে ঢুকবো আমরা মন্দিরের ভেতরে। তাহলে চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। এবার মন্দিরটায় প্রবেশ করলাম। এটি বদ্রীদাস বাহাদুর মহাশয় এই মন্দিরটি 1867 সালে নির্মিত করেন। তোমরা আসলে দেখতে পারবে এই মন্দির সংলগ্ন রাস্তার নাম কিন্তু বদ্রীদাস টেম্পল স্ট্রিট। এই পরেশনাথ সংলগ্ন মানে পরেশনাথ জৈন মন্দিরের চত্বরে রয়েছে চারটি পরেশনাথ জৈন মন্দির। আমি তোমাদের প্রথমে একটি মন্দির কিন্তু দেখালাম, এর যেটা শ্রী শ্রী চন্দ্রপ্রভুজি মহারাজকে মন্দির নামে পরিচিত। এবার তোমাদের নিয়ে এলাম এই মন্দিরে, এর মন্দির তোমাদের দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে ভিডিওটার তাৎপর্য কী। দেখো, এই মন্দিরে রয়েছে একটি বড় পুকুর, আর সেই পুকুরে রয়েছে কিন্তু প্রচুর মাছ। এই মাছগুলো কিন্তু স্পেশালি আটা খায়। শুধু মাছ নয়, মাছ ছাড়াও কিন্তু এই পুকুরে তোমরা দেখতে পাবে প্রচুর কচ্ছপও, ঠিক আছে? আগে কিন্তু এই পুকুরে ফোয়ারা ছিল, এখন কিন্তু ফোয়ারাগুলো বন্ধ করা রয়েছে। দেখো, আমি জুম করে দেখাচ্ছি কচ্ছপগুলো। এগুলো কিন্তু বেশি বড় না, ছোট ছোট কচ্ছপ। তাহলে এগুলো কিন্তু কোনো সি টার্টেল নয়, এগুলো জাস্ট নর্মাল কচ্ছপ। তোমরা যারা জানো এই কচ্ছপগুলোদের চেনো, তারা প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তোমরা যারা মাছ বা কচ্ছপদেরকে খাওয়াতে ভালোবাসো, তাদের জন্য বলবো তারা বাড়ি থেকে আটা মেখে নিয়ে আসতে পারো। আটা মেখে গোল গোল করে মাছ বা কচ্ছপকে কিন্তু খাওয়াতে পারো। তো এই মন্দিরটিতে শুধু জৈন সম্প্রদায়ের মানুষজন নয়, এছাড়াও বাঙালি বা প্রচুর মানুষ কিন্তু এখানে আসেন। বিশেষত যারা কলকাতা ভ্রমণে আসেন তারা কিন্তু এই মন্দিরটি একবার হলেও। তাহলে
আপনারা যারা আমার মতন এইরকম থাকেন তারা কি এই পরেশনাথ মন্দির এসেছেন তো কমেন্ট করে জানাবেন। আর যদি না এসে থাকেন তাহলে চট করে এসেই পরেশনাথ মন্দির ঘুরে যান, দেখবেন খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু মারওয়াড়ি সম্প্রদায় বা জৈন সম্প্রদায়ের অনেক বৈবাহিক অনুষ্ঠান বা পাকা কথা, বিয়ের সংক্রান্ত শুভ যে অনুষ্ঠানগুলো কিন্তু এই মন্দিরে অনেকেই করে থাকেন। আর এই মন্দিরেও কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়, মানে মন্দিরের ভিতরে। মন্দিরের বাইরে তোমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু করতে পারো, কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু অ্যালাউ নয়। এই মন্দিরের দুই ধারে দেখবে দুটো হাতি রয়েছে এবং বাইরের দিকে রয়েছে দুই প্রহরী। আর মাঝখানে যিনি দেখছো বসে আছে, উনি হলেন বদ্রীদাস বাহাদুর মহাশয়। আর এই মন্দিরটা যে দেখতে পাচ্ছ, এই মন্দিরটা কিন্তু বদ্রীদাস বাহাদুরের মন্দির। আর এই মন্দিরের ভেতরেও কিন্তু রয়েছেন জৈন সম্প্রদায়ের সেই দেবতা, আর মানে তীর্থঙ্কর যাকে বলেন, সেই তীর্থঙ্করের কিন্তু মূর্তি রয়েছেন একটা। আর এই অনেকে কিন্তু এই মন্দিরটিকেও শীতলনাথজি টেম্পল বলেও পরিচয় দেন। ইনি যে বসে আছেন ইনি হলেন শীতলনাথজি। অনেকে কিন্তু এই মন্দিরটিকে শীতলনাথজি মন্দির বলেও পরিচিত করেন। আর এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটাতে কিন্তু অনেক অনুষ্ঠান হয়ে থাকে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা মন্দির থেকে আস্তে আস্তে করে বেরাই, পরের মন্দিরে যাব। তো এখন দেখো এই মন্দিরটা তো দেখা শেষ, এবার আমরা চলে যাব জৈন সীতাম্বার টেম্পল, অর্থাৎ যেটা অনেকে লাল মন্দিরও বলে থাকে। মানে এই মন্দিরটা তো অলরেডি আমাদের মানে এই প্রথম যে পরেশনাথ মন্দির সেটা তো আমরা দেখা প্রায় শেষের পথে, এটা তো আমাদের অলরেডি দেখা শেষ হয়ে গেছে। তাহলে এবার চলো যাওয়া যাক জৈন সীতাম্বার টেম্পলে। এই যে দাদাজি কা টেম্পল বা দাদাজি টেম্পল যেটা নামে পরিচিত যে মন্দিরটি, এই মন্দিরটিও কিন্তু কলকাতা হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। তোমরা চাইলে কিন্তু গুগল করে দেখে নিতে পারো, এই কলকাতা হেরিটেজের মধ্যে কিন্তু এই মন্দিরগুলো পড়ে থাকে। আর এই যে মন্দিরগুলো, মানে এই যে পরেশনাথ যে মন্দিরগুলো, এই চারটে মন্দির কিন্তু একটার সঙ্গে আরেকটা কিন্তু খুবই কানেক্টেড। মানে চারটে মন্দিরই কিন্তু পাশাপাশি চার কোণায় রাখা আছে বলতে পারো, চতুর্ভুজ টাইপের এরকম বানানো রয়েছে এই চারটে মন্দির। আর এই মন্দির দেখবে ঢুকতে গেলে দেখবে দুদিকে রয়েছে দুই প্রহরী, তাদেরকে ডিঙিয়ে তোমাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা জৈন মন্দিরেই দেখা যায়, দুদিকে দুটো প্রহরী রয়েছে, তারপর কিন্তু মন্দির শুরু। আর এই যে দুধারে দেখছো যে বিশাল বড় বড় যে বিল্ডিংগুলো, মানে এইখানে কিন্তু খাওয়া দাওয়া হয়, মানে বিয়ে বা কোনো রকম অকেশন হলে এইখানে কিন্তু ওই জৈন সম্প্রদায়ের খাওয়া দাওয়া বা অনুষ্ঠানগুলো কিন্তু হয়ে থাকে এই জায়গাগুলোতে। স্পেশালি কোনো অনুষ্ঠান চলাকালীন যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু বেশ অনেক বড় বড় করে অনুষ্ঠান হচ্ছে, প্যান্ডেল করা থাকে, তখন বেশ ভালো লাগে দেখতে। আর এছাড়াও কিন্তু এই মন্দিরের ভেতরেও কিন্তু কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আমরা বেরিয়ে এলাম, এবার আমি তোমাদেরকে নিয়ে এবার তোমরা দেখছো শ্রী জৈন সীতাম্বার মন্দির অর বাগিচা, এই জায়গাটা, এখানে আমরা প্রবেশ করলাম। এই মন্দিরটি কিন্তু সুখলাল জহরি দ্বারা প্রতিষ্ঠিত। এই মন্দিরটিও, এখানেও কিন্তু এই তীর্থঙ্করের একটা দেখবে মন্দির মানে মূর্তি রয়েছে। এই মন্দিরের ভেতরেও কিন্তু কোনো ফটোগ্রাফি নয়, তাই মন্দিরের বাইরে থেকে আমাকে সমস্ত কিছু তুলতে হয়েছে, কারণ মন্দিরের ভেতরে কিন্তু কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি দেয়নি। সো কিছু করার নেই, তোমরা যখন যাবে তখন মন্দিরের ভেতরে তোমরা প্লিজ দর্শন। তো আমরা এখন মহাবীর স্বামীকা টেম্পল দেখে নেবো। এই হলো মহাবীর স্বামীকা টেম্পল। তোমরা যারা আসবে, এখানে কিন্তু চারটে মন্দির রয়েছে। প্রথমে ঢুকতে দেখবে ডান দিকে যে মন্দিরটা আমি প্রথমে দেখালাম ওই মন্দির, তারপর তো তোমার যে কাঁচের যে মন্দিরটা রয়েছে ওইটা, তারপর দাদাজি টেম্পল, তারপরেই মহাবীর স্বামী টেম্পল। এই চারটে মন্দির টোটালি কিন্তু দেখবে, মানে চারটে কোণায় চারটে মন্দির রয়েছে এখানকার। সো এই চারটে মন্দির দর্শন তো আমাদের এখন কমপ্লিট। এবার বেরিয়ে যাবো আস্তে আস্তে বাড়ির দিকে। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো। আর হ্যাঁ, আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কি করে আসবে, ঠিক আছে? তাহলে চলো। এই এরিয়াটা কিন্তু টেম্পল স্ট্রিটে অবস্থিত বা গৌরীবাড়ি এলাকায় অবস্থিত। তো তোমরা গৌরীবাড়ি এলাকায় এখান থেকে এখানে কি করে আসবে চলো আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি। এই ধারটা হলো মানিকতলার দিক থেকে আসছে গাড়িগুলো, আর এই ধারের গাড়িগুলো আসছে খান্নার দিক থেকে, ঠিক আছে? রাজা ডিএনরো স্ট্রিট এই রাস্তাটার নাম। আর এই রাস্তায় ঢুকে যাচ্ছে, দেখো সোজা ঢুকলেই তোমাদের পরেশনাথ মন্দির দেখা যাচ্ছে। আর এটা কিন্তু গৌরীবাড়ি লেন, ওই যে গাড়িটা বেরিয়ে গেলো যেটার নাম হচ্ছে গৌরীবাড়ি লেন। তোমরা বুঝতেই পারলে কীভাবে তোমরা আসে, মানে এই ধারে কিন্তু মানিকতলার দিক থেকে আসতে হবে, ওখান থেকে খান্নার দিক থেকে। আর এই মাঝখানে রয়েছে। ভিডিওটা আজকের মতো আমার এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে বলো না, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।